পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক কাঠামো এবং সেখানকার দীর্ঘদিনের নিরাপত্তা চ্যালেঞ্জ বিশ্লেষণ করলে দেখা যায় এই অঞ্চলটি বাংলাদেশের জন্য যেমন প্রাকৃতিক সম্পদের আধার তেমনি কৌশলগতভাবে অত্যন্ত জটিল একটি দুর্গ। পাহাড়ের গহীন জঙ্গল, সংকীর্ণ উপত্যকা এবং খাড়া ঢালু অঞ্চলে যখন আমাদের পদাতিক বাহিনী টহল দেয় তখন তারা এক ধরনের অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করে, যারা পাহাড়ের ওপর থেকে অ্যাম্বুশ বা আইআইডি বিস্ফোরণে পারদর্শী। ঐতিহাসিকভাবে দেখা গেছে এই ধরনের গেরিলা যুদ্ধ বা কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন কেবল স্থল বাহিনী দিয়ে বিজয় অর্জন করা অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ, কারণ উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থান নেওয়া শত্রুকে নিচ থেকে মোকাবেলা করা সামরিক কৌশলগত দিক থেকে অত্যন্ত প্রতিকূল। একজন অবসরপ্রাপ্ত সেনাকর্তার বয়ানে উঠে এসেছে সেই কঠিন বাস্তবতা, যেখানে পায়ের শব্দে শত্রুর উপস্থিতি টের পেলেও আকাশ থেকে তাৎক্ষণিক সহায়তার অভাবে আমাদের জানমালের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হতো না। ঠিক এই শূন্যস্থান পূরণ করতেই বাংলাদেশ সেনাবাহিনী তাদের ফোর্সেস গোল 2030 এর অধীনে আকাশপথের শক্তি বৃদ্ধির উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে। এতদিন আমাদের কাছে মাল্টিরোল হেলিকপ্টার থাকলেও বিশেষায়িত অ্যাটাক হেলিকপ্টারের অভাব ছিল প্রকট, যা যে কোনো আধুনিক সেনাবাহিনী বা বর্ডার গার্ডের জন্য অপরিহার্য। তুরস্কের তৈরি T-129 হেলিকপ্টারটি কেবল একটি সমরযান নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্বের এক নতুন গ্যারান্টি, যা পার্বত্য অঞ্চলের দুর্গম সীমানায় পাহারাদার হিসেবে কাজ করবে। এর ফলে এখন থেকে পাহাড়ের গহীনে লুকিয়ে থাকা যে কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বা বহিঃশত্রুর জন্য পালানোর পথ বন্ধ হয়ে যাবে, কারণ আকাশ থেকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করার সক্ষমতা এখন ঢাকার হাতের মুঠোয়। এই হেলিকপ্টারের সংযুক্তি কেবল একটি প্রতিরক্ষা সরঞ্জামের কেনা নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী বার্তা যে বাংলাদেশ তার 1 ইঞ্চি জমিও অনিরাপদ রাখতে প্রস্তুত নয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা যখন তুরস্কের তৈরি T-129 অ্যাটাক হেলিকপ্টার বা একে বাংলাদেশের জন্য বেছে নিয়েছেন, তার পেছনে ছিল অত্যন্ত সূক্ষ্ম কারিগরি বিশ্লেষণ। এই হেলিকপ্টারটি মূলত অগাস্টা ওয়েস্টল্যান্ড A-129 মস্তুঙ্গা প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির দ্বারা পুনর্নির্মাণ করা হয়েছে, যা বিশেষভাবে হট অ্যান্ড হাই কন্ডিশন অর্থাৎ অতিরিক্ত তাপমাত্রা এবং উচ্চ পাহাড়ি এলাকায় অপারেশনের জন্য বিশ্বসেরা। এর ইঞ্জিনটি যুক্তরাষ্ট্রের প্যাটেন্ট হুইটনি কোম্পানির তৈরি, যা অত্যন্ত শক্তিশালী এবং একই সাথে টেকসই। T-129 এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 280 কিলোমিটার এবং এটি একটানা 3 ঘন্টা আকাশ থেকে 560 কিলোমিটার এলাকা কভার করতে পারে, যা বাংলাদেশের সীমান্ত পাহারায় অত্যন্ত কার্যকরী। এর সমরাস্ত্রের তালিকাটি রীতিমতো আতঙ্ক জাগানিয়া। এতে রয়েছে 500 রাউন্ডের 20 মিলিমিটার রোটারি গান, যা 1 সেকেন্ডের ভগ্নাংশে লক্ষ্যবস্তুকে ছিন্ন ভিন্ন করতে পারে। এছাড়া এতে 8টি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং 8টি স্ট্রিঙ্গার এয়ার টু এয়ার মিসাইল সংযুক্ত করার ব্যবস্থা রয়েছে, যা একে স্থল এবং আকাশ উভয় যুদ্ধের জন্য অপ্রতিরোধ্য করে তুলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং জ্যামিং প্রযুক্তি, যা শত্রুর রাডার বা মিসাইল সিস্টেমকে ফাঁকি দিয়ে সফলভাবে আক্রমণ চালাতে সক্ষম। তুরস্ক যেভাবে ড্রোনের পর হেলিকপ্টার প্রযুক্তিতে বিশ্বে রাজত্ব করছে, তারই প্রতিফলন হলো এই T-129। এটি 20,000 ফুট উচ্চতা পর্যন্ত অনায়াসে উঠতে পারে, যা আমাদের পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ চূড়া থেকেও কয়েক হাজার ফুট উপর থেকে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ এবং আক্রমণ চালাতে সহায়তা করবে। এই হেলিকপ্টারের ককপিট থেকে শুরু করে সেন্সর সিস্টেম সবই ডিজিটাল এবং নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধের জন্য উপযুক্ত, যা আমাদের সেনাবাহিনীকে ডিজিটাল যুগের লড়াকু বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করবে। তুরস্কের কাছ থেকে T-129 হেলিকপ্টার ক্রয়ের চুক্তিটি কেবল একটি ব্যবসায়িক লেনদেন নয়, বরং এটি বাংলাদেশের জন্য একটি বিশাল কূটনৈতিক ও কৌশলগত বিজয় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই হেলিকপ্টারের মূল প্রযুক্তি এবং ইঞ্জিন যেহেতু আমেরিকান, তাই এটি রপ্তানির ক্ষেত্রে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অনুমোদন বা থার্ড পার্টি ট্রান্সফার ছাড়পত্র পাওয়া ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 2018 সালে পাকিস্তান তুরস্কের সাথে একই ধরনের 30টি হেলিকপ্টার কেনার চুক্তি করলেও মার্কিন ইঞ্জিনের লাইসেন্স না পাওয়ায় সেই চুক্তিটি শেষ পর্যন্ত
আলোর মুখ দেখেনি। পাকিস্তানের মতো একটি পারমাণবিক শক্তিধর দেশ যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত দেওয়া এক বিরল এবং তাৎপর্যপূর্ণ ঘটনা। এটি প্রমাণ করে যে দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র আধিপত্য এবং চীনের ক্রমবর্ধমান প্রভাবের মাঝে ওয়াশিংটন ঢাকাকে একটি ব্যালেন্সিং পাওয়ার বা ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে দেখাতে চাইছে। এটাই হচ্ছে ডক্টর ইউনূসের খেলা। মার্কিন প্রশাসনের এই ইতিবাচক মনোভাব নির্দেশ করে যে তারা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে এখন আর বাধা নয়, বরং সহযোগী হতে আগ্রহী। এই অনুমোদনের ফলে বাংলাদেশ একদিকে যেমন অত্যাধুনিক পশ্চিমা প্রযুক্তি হাতে পেল, অন্যদিকে তুরস্কের মতো একটি ভূপ্রতিম এবং শক্তিশালী মুসলিম রাষ্ট্রের সাথে প্রতিরক্ষা বন্ধন আরও দৃঢ় হলো। এই চুক্তির সফল বাস্তবায়ন বাংলাদেশের বৈদেশিক নীতির সেই প্রাচীন মন্ত্র সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয় এর সফল প্রয়োগ, যেখানে বেইজিংয়ের সাথে অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখে ওয়াশিংটন ও আঙ্কারার কাছ থেকে উচ্চমানের প্রযুক্তি আদায় করে নেওয়া সম্ভব হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্ব মঞ্চে প্রমাণ করেছে যে তারা স্রেফ একজন খরিদ্দার নয়, বরং একটি দায়িত্বশীল আঞ্চলিক শক্তি যাদের উপর পশ্চিমারা আস্থা রাখতে পারে। অনেকের মনে প্রশ্ন তুলতে পারেন, মাত্র 6টি বা 8টি হেলিকপ্টারের জন্য 600 মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 7300 কোটি টাকার এই বিশাল খরচ কি যুক্তিযুক্ত? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে চুক্তির ভেতরের বিস্তারিত শর্তাবলীতে। কারণ এটি স্রেফ হেলিকপ্টার কেনার টাকা নয়। 600 মিলিয়ন ডলারের এই প্যাকেজের মধ্যে রয়েছে হেলিকপ্টারগুলোর দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ, অস্ত্র মিসাইল প্যাকেজ, পাইলটদের উন্নত প্রশিক্ষণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ টেকনিক্যাল সাপোর্ট সেন্টার স্থাপন। তুরস্কের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বাংলাদেশে অবস্থান করে আমাদের পাইলট এবং গ্রাউন্ড ইঞ্জিনিয়ারদের এমনভাবে প্রশিক্ষণ দিবেন যাতে ভবিষ্যতে যে কোনো কারিগরি ত্রুটি আমরা নিজেরাই সারাতে পারি। এর ফলে বাংলাদেশকে আর প্রতিটি ছোটখাটো মেরামতের জন্য বিদেশের মুখাপেক্ষি হতে হবে না। চুক্তির অধীনে স্পেয়ার পার্টস এবং ইলেকট্রনিক কাউন্টার মেজার প্রযুক্তির সরবরাহ নিশ্চিত করা হয়েছে, যা যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের হেলিকপ্টারগুলোকে সচল রাখতে সহায়তা করবে। তুরস্কের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট জিটুজু ভিত্তিতে এই লেনদেনের ফলে কোনো মধ্যস্থভোগী বা দুর্নীতির সুযোগ নেই, যা জনগণের করের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করবে। এই বিশাল বিনিয়োগ আসলে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে, যেখানে তুর্কি প্রকৌশলদের সহায়তায় স্থানীয় পর্যায়ে টেকনিশিয়ান দ্বারা গড়ে তোলা হবে। দীর্ঘমেয়াদী দৃষ্টিতে দেখলে এই $60 মিলিয়ন বিনিয়োগ করার অর্থ হলো আগামী 25 থেকে 30 বছরের জন্য আকাশপথের নিরাপত্তার নিশ্চয়তা কেনা। এটি একটি সুপরিকল্পিত বিনিয়োগ যা কেবল সেনাবাহিনীর সক্ষমতাই বাড়াবে না, বরং জাতীয় দুর্যোগ ও জরুরি প্রয়োজনীয় রাষ্ট্রের শক্তি হিসেবে আবির্ভূত হবে।